ইউসুফ আলাইসাল্লামের বিরুদ্ধে জুলেখা মিথ্যা অপবাদ দিলে জুলেখার স্বামী ইউসুফ আলাইসাল্লামকে জিজ্ঞেস করলেন, তুমি কি সত্যি অপরাধী? ইউসুফ আলাইসাল্লাম তখন একজন কথা বলতে না পারা শিশুর দিকে ইঙ্গিত করে বললেন, ওই বাচ্চাটিকে জিজ্ঞেস করুন। বাচ্চাটি আল্লাহর ইচ্ছায় কথা বলতে পেরেছিলেন এবং সাক্ষ্য দিয়েছিলেন ইউসুফ নির্দোষ। মারিয়া আলাইসাল্লামকে তার গমের লোকেরা জিজ্ঞেস করেছিল, তুমি কিভাবে পিতা ছাড়া এই পুত্র সন্তানের মা হলে? সেদিন শিশু ঈসা রুহুল্লাহ আল্লাহর ইচ্ছায় কথা বলতে পেরেছিলেন। এগুলো সবই আল্লাহ তাআলার নিদর্শন। এগুলোর মধ্যে মহাসত্য লুকায়িত ছিল। তেমনিভাবে ৪৯ বছর বয়সে পাকিস্তানের মোহাম্মদ কাসিমের টাক মাথায় চুল গজানো, তার শরীরের উচ্চতা বৃদ্ধি, পায়ের আকার বৃদ্ধি এবং তার শরীরের গঠন সুঠাম হওয়া আল্লাহর এক বিশেষ নিদর্শন। তিনি নবী পরিবারের একজন সদস্য। তিনি যা বলেন তা সত্য বলেন। তিনি যা স্বপ্নে দেখেছেন তার সমস্ত স্বপ্নই একের পর এক সত্যি হচ্ছে এবং তার স্বপ্নের মূল মেসেজ হচ্ছে, মুসলিম উম্মাহ যতক্ষণ পর্যন্ত তার ঘর, এলাকা, পরিবার থেকে শিরক পরিত্যাগ না করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর সাহায্য আসবে না। আসুন আমরা শিরক পরিত্যাগ করি এবং তার স্বপ্নগুলো সম্পর্কে জানার চেষ্টা করি।